নিয়ে আলোচনা করতে চাইবো, সেটি হচ্ছে ইকামতে দ্বীন, দ্বীন কায়েম করা। আহলুল হাদিসরা এই বাংলাদেশের বুকে শুধু না, পুরো উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তার মধ্যে টাঙ্গাইলের আহলে হাদিসরা অত্যন্ত একটা বড় জায়গা দখল করে আছেন। তারা এইখানকার মুজাহিদরা সেই সুদূর পাকিস্তানের কি বলে ওটাকে, পাকিস্তানে যে বালাকোট, কারবালা মিশে গেছে, পাকিস্তানে সেই বালাকোট পর্যন্ত যারা গিয়েছিলেন যে মুজাহিদরা, তাদের একটা অংশ ছিল এই টাঙ্গাইল থেকে। দুর্ভাগ্যজনক বিষয়, আজকে সেই স্মৃতি আমরা হারিয়ে ফেলেছি। যেই জিহাদি জাজবা নিয়ে, যে জিহাদি চেতনা নিয়ে আমরা এই উপমহাদেশ থেকে ব্রিটিশদেরকে তাড়িয়েছিলাম, যে জিহাদি জাজবা নিয়ে সমাজ থেকে শিরক বেদাতকে উৎখাত করেছিলাম, সেই জাজবা আমাদের হারিয়ে গেছে। আমরা নিজেরা এখন সেই শিরকের সাথে যুক্ত হয়ে যাচ্ছি, জেনে কিংবা অজান্তে, ইসলামের নামে কিংবা ইসলামের বহির্ভূত কোনো উপায়ে। সম্মানিত উপস্থিতি, আজকে ইকামতে দ্বীন আমাদের সামনে একটা ধোঁকা হিসাবে উপস্থিত হয়েছে। আমাদের মধ্যে একদল ইসলামী রাজনীতির নামে রাজনীতি করে যাচ্ছেন এবং তারা মনে করছেন যে ক্ষমতায় যাওয়ার জন্য যে প্রচেষ্টা করা, সেই প্রচেষ্টাই হচ্ছে আমাদের ধর্মের মূল অংশ। ইসলামের মূল কাজই হচ্ছে ক্ষমতায় যাওয়া। ক্ষমতায় যে যতক্ষণ ইসলাম প্রতিষ্ঠা না করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সমাজে বা রাষ্ট্রে ইসলাম কায়েম হচ্ছে না। এটার নামই তারা দিয়েছেন ইকামতে দ্বীন। এই দলিল তারা কোথা থেকে পেলেন? সূরা শুরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শারা আলাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বিধিবদ্ধ করে দিয়েছেন সেই দিন, বা এই দিন ইসলাম বিধিবদ্ধ করে দিয়েছেন, মা ওয়াসা বিহি নূহান, তোমার জন্য যেমন করে দিয়েছেন ঠিক তেমনি নূহ আলাইহিস সালামের উপরে, ঠিক তেমনি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, ঠিক তেমনি মুসা আলাইহিস সালামের উপরে, ঠিক তেমনি ঈসা আলাইহিস সালামের উপরে এই দ্বীনকে বিধিবদ্ধ করে দিয়েছিলেন এবং তাদের উপর এই নির্দেশনা জারি করেছিলেন, আন আকিমুদ দ্বীন ওয়ালা তাতাফাররাকু, যে তোমরা দ্বীন কায়েম করো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফিহি, এবং ধর্মের মধ্যে কোনো রকম মতভেদ তৈরি করো না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদেরকে যে আন আকিমুদ দ্বীন ওয়ালা তাতাফাররাকু, তোমরা আল্লাহর দ্বীন কায়েম করো। এই যে দ্বীন কায়েম করা, এই বাক্যটুকু নিয়ে তারা যেই অর্থ এটার উপস্থাপন করেছেন, যেই আদর্শ উপস্থাপন করেছেন, সেই আদর্শ দ্বীন ইসলামের মধ্যে বিগত 1400 বছর ধরে কেউ এই ধরনের মন্তব্য, এই ধরনের বক্তব্য, আদর্শ সমাজে পেশ করেন নাই। সম্মানিত উপস্থিতি, এই ইকামত দ্বীনের ভুল ব্যাখ্যার কারণে আজকে আমাদের আহলে হাদিস সমাজের একটা বিরাট অংশ তারা প্রচলিত এই সেকুলার রাজনীতির সাথে জড়িত হয়ে গেছে। ইসলামের নাম করেই, ইসলামী রাজনীতির নাম করেই তারা এই সেকুলার রাজনীতির সাথে জড়িত হয়ে গেছে। তারা মনে করছে, যারা এই ধরনের ধারণা পেশ করেছে, তারা বলছে ইকামতে দ্বীন অর্থ হচ্ছে রাষ্ট্রে ইসলাম কায়েম করা, যেটা আমাদের ভাই একটু আগে বলে গেলেন। ইকামতুদ দ্বীন মানে ইকামাতুল হুকুমা, ইকামাতুদ দৌলা, রাষ্ট্র কায়েম করার নাম হচ্ছে ইসলাম কায়েম করা। তারা পুরো রাজনীতিটাকে ধর্ম বানিয়ে দিয়েছেন। তারা কোরআনের ব্যাখ্যা করছেন, প্রত্যেকটা আয়াতকে তারা রাজনীতির সাথে জড়িত করে দিয়েছেন। তারা যে কথা বলেন, যে কাজ করেন, সমস্ত কাজের সাথে রাজনীতি জুড়ে দিয়েছেন। ধর্মটাকেই তারা রাজনীতি বানিয়ে ফেলেছেন। ধর্মটাকে শুধু তারা রাজনীতির মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন। তারা তাদের বইগুলোতে লিখছেন যে সব ফরজের বড় ফরজ হচ্ছে ইসলামী রাষ্ট্র কায়েম করা। তারা বলছেন নবী রাসূলগণের মাধ্যমে বা নবী রাসূলদের পৃথিবীতে এই জন্যই প্রেরণ করা হয়েছিল যেন তারা পৃথিবীতে ইসলামী হুকুমত বা ইসলামী রাষ্ট্র কায়েম করেন। তারা বলছেন পৃথিবীতে ইসলামী রাষ্ট্র কায়েম করাটাই হচ্ছে আমাদের দ্বীনের মূল কাজ, যেটাকে তারা বলছেন আসলুল উসুল। সমস্ত মূল বিষয়ের মধ্যে প্রধানতম বিষয় হচ্ছে রাষ্ট্র ক্ষমতা ইসলামে নিয়ে যাওয়া বা ইসলামী রাষ্ট্র কায়েম করা। এই ব্যাখ্যা পৃথিবীর কোন মুফাসসির, কোন বিদ্বান বিগত 1940 সালের আগে কেউ এই ব্যাখ্যা দেন নাই। 1940 সালে বাংলাদেশের বা উপমহাদেশে একজন পরিচিত মুফাসসির, তার নাম আপনারা জানেন, আমি নাম উল্লেখ করছি না, তিনি তার বিখ্যাত তাফহিমুল কোরআন নামে একটা তাফসীর লিখেছিলেন। এই তাফসীরে তিনি প্রথম ইকামতে দ্বীনের অর্থ ইকামতুদ দৌলা বা ইকামতুল হুকুমা করেছিলেন। এর আগে পৃথিবীর কোন মুফাসসির, পৃথিবীর কোন বিদ্বান, পৃথিবীর কোন আলেম, কেউ, সেটা হানাফি হোক, শাফি হোক বা যে মাযহাবের হোক না কেন, পৃথিবীর কোন ব্যক্তিত্ব এই ব্যাখ্যা কখনোই দেন নাই যে ইকামতে দ্বীন অর্থ হচ্ছে ইকামতে হুকুমা। এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ব্যাখ্যা। এবং মজার বিষয় হচ্ছে ইসলামের সবকিছুকে তারা মনে করেন ট্রেনিং কোর্স। আমরা যে সালাত আদায় করি,
সিয়াম পালন করি, হজ করি, এগুলো তারা মনে করেন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য এগুলো ট্রেনিং কোর্স। আপনি যখন আর্মি হন, আর্মি অফিসার হচ্ছেন, পুলিশ অফিসার হচ্ছেন, হওয়ার আগে আপনাকে ফাউন্ডেশন কোর্স করতে হয় 1 মাস 2 মাস 1 বছর বা 2 বছরের। তারা মনে করছেন সালাত সিয়াম হজ যাকাত এগুলো যেগুলো আমরা করছি এগুলো হচ্ছে ফাউন্ডেশন কোর্স। এই কোর্সগুলো করার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ট্রেনিং দিচ্ছেন কিভাবে আমরা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করব। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে নতুন ব্যাখ্যা, এই ব্যাখ্যা পৃথিবীর কোন মুফাসসির দেন নাই এর আগে। এই ব্যাখ্যা যদি মানে এই একামতের দিনের আসল ব্যাখ্যা হতো, তাহলে সবচেয়ে যেটা কঠিন বিষয় হয়ে যায়, সবচেয়ে যেটা মারাত্মক বিষয় হয়ে যায়, যে পৃথিবীতে 1,24,000 পয়গম্বর যারা এসেছিলেন তাদের মধ্যে মাত্র 4 জন হুকুমত বা ইসলামী খেলাফত বা ইসলামী রাষ্ট্রের অধিপতি ছিলেন। কয়জন? মাত্র 4 জন। কে কে? দাউদ, সুলাইমান, ইউসুফ আলাইহিস সালাম এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জন নবী বাদ দিয়ে পৃথিবীর সমস্ত নবী তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। কেউ কি ইসলামী রাষ্ট্র কায়েম করতে পেরেছিলেন? নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে চেষ্টা করেছিলেন তার সমাজের মানুষের কাছে তাওহীদের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, পারেন নাই। এই মানুষটাকে ব্যর্থ হয়েছিলেন? কোন নবী তাদেরকে আমরা কি দুনিয়াতে তাদের দায়িত্ব পালনে তাদেরকে আমরা কি ব্যর্থ বলতে পারি? কোন অবস্থাতেই সম্ভব নয়। কিন্তু তারা যে শর্ত আরোপ করেছেন ইকামতের দিন, অর্থাৎ দিন কায়েমের অর্থ হচ্ছে রাষ্ট্র ক্ষমতা কায়েম করা, এই অর্থ যদি নেওয়া হয় সমস্ত নবী তারা ব্যর্থ হয়ে গেছেন। তারা দুনিয়াতে আসলে কোনো কাজের কাজ করতে পারেন নাই। শুধু তাই না, এই যে আয়াত দ্বারা তারা দলিল নিচ্ছেন, সে আয়াতে নূহ আলাইহিস সালামের নাম আছে, ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, মুসা আলাইহিস সালামের নাম আছে, ঈসা আলাইহিস সালামের নাম আছে। এই 4 জনের নামে বলা হয়েছে, তাদেরকে বলা হয়েছিল দিন কায়েম করার জন্য। কিন্তু তারা কেউ রাষ্ট্র ক্ষমতা যেতে পারেন নাই, তারা কেউ রাষ্ট্র কায়েম করতে পারেন নাই। এই নবীদেরকে আমরা ব্যর্থ বলবো? তার মানে বোঝা যাচ্ছে নিঃসন্দেহে এই ব্যাখ্যা চরমভাবে একটা ভ্রান্ত এবং ভুল ব্যাখ্যা। এবং এই ভুল ব্যাখ্যার কারণে আজকে আমাদের সমাজে বহু সংখ্যক তরুণ, বহু সংখ্যক যুবক, বিশেষ করে দুর্ভাগ্যজনকভাবে আমাদের আহলে হাদিসরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আমাদের আহলে হাদিস ভাইদের মধ্যে একটা মানে কি বলবো, চেতনাগতভাবে তাদের মধ্যে একটা জিহাদি ঐতিহ্য আছে। এজন্য তারা চায় একটু হারাকাত, কিভাবে কি করা যায়, কিভাবে সমাজটা দ্রুত সংস্কার করা যায়, এই হারাকাতটা তাদের মধ্যে আছে। এইটাকে পুঁজি করে নিয়ে এই একামতের দিনের প্রবক্তারা তারা তাদেরকে সহজেই বিভ্রান্ত করে ফেলেছে। তারা বলছে সালাত সিয়াম নিয়ে আর কতদিন থাকবা, নামাজ রোজা মাসলা মাসাইল নিয়ে আর কতদিন থাকবা, আসো একটু একামতের দিনের কাজ করো। একামতের দিনের কাজ মানে কি? রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য এই যে রাজনীতি করা, জ্বালাও পোড়া করা, গাড়ি ঘোড়া ভাঙচুর করা, হরতাল করা, এটার নাম হচ্ছে তাদের কাছে রাজনীতি। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা একামতের দিন হওয়ার কারণে একটা বড় জিনিস যেটা হয়ে গেছে বর্তমান বাংলাদেশে, আপনারা লক্ষ্য করবেন যারা একামতের দিনের প্রবক্তা তারা বাংলাদেশ সরকারের, উনারা বাদ দিয়ে যারাই সরকারে থাকবে তাদেরকে তারা মনে করেন এরা কাফের হয়ে গেছে। এই জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করা মানে যুদ্ধ করা, এই যে হরতাল, মিছিল, মিটিং, মারামারি, জ্বালাও পোড়া করা, এগুলোকে তারা তাদের বৈধ অধিকার শুধু মনে করেন না, মনে করেন যদি কেউ হল দখল করতে যে, বিশ্ববিদ্যালয়ের হল দখল করতে যেও কোনো ছাত্র যদি বিপক্ষ ছাত্র দলের কাছে, ছাত্র লীগের কাছে যদি মারা যায়, সেই ব্যক্তিকে তারা কি মনে করেন? শহীদ মনে করেন। একজন মুসলমান আরেকজন মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে কিন্তু জিহাদ করতে পারে? আর আপনি যদি জিহাদের ময়দানে না থাকেন আপনি শহীদ হতে পারবেন? শাহাদত কি মানে কোন বিষয়টাকে বলে? আপনি শহীদ কখন হবেন? যখন আপনি মানে লিইলাহি কালিমাতিল্লাহ, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যখন আপনি সংগ্রাম করবেন কাফেরদের বিরুদ্ধে, তখনই আপনি যদি মারা যান সেই যুদ্ধে, তাহলে আপনাকে শহীদ বলা হবে। কিন্তু আপনি হল দখল করতে যে মারা গেছেন, সিট দখল করতে যে মারা গেছেন, সেই সিট দখল করতে যে মারা যে আপনি নিজেকে উপাধি দিচ্ছেন আপনি শহীদ হয়ে গেছেন, এবং লিস্ট করছেন এতজন শহীদ আমাদের আছে, 1 লক্ষ নাকি 147 জন, 247 জন আমাদের শহীদ আছে। আপনি যে লিস্টিং করলেন, এই যে ব্যক্তিরা মারা গেছেন, এমনিতেই ইসলামে কিন্তু যাকে তাকে শহীদ বলাই নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরে আসলে আমরা কেউ জানি না যে আসলে কে শহীদ, কারণ কার কি নিয়ত আছে আমরা জানি না। যদি কেউ আল্লাহর রাস্তায় নেমেও মারা যায় তবু আমরা নিশ্চিত বলতে পারি না সে শহীদ। আমরা আশা করতে পারি যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদত কবুল করতে পারেন, এটুকু আমরা আশা করতে পারি। কিন্তু শহীদকে আমরা আখ্যা দিতে পারি? শহীদ আখ্যা দেওয়া ইসলামে এমনিতেই নিষেধ। তারপরে আপনি আবার হল দখল করতে যে মারা গেছেন, আপনি নিজেকে শহীদ
বানিয়ে নিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, কেন করছেন এটা? কারণ তারা মনে করছেন আমরা আসলে তাদের বিরুদ্ধে জিহাদ করছি। এটা কি জিহাদ? যেই জিহাদ তো শুধুমাত্র হয় কাফেরের বিরুদ্ধে, জিহাদ তো কোনো মুসলমানদের বিরুদ্ধে হয় না। সম্মানিত উপস্থিতি, এই যে সিদ্ধান্ত বা এই যে চিন্তাধারা তারা নিয়েছেন, এই চিন্তার কারণে তারা ছলে বলে কৌশলে যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়াটাকেই তাদের মূল কাজ মনে করে নেন। আর এই কারণেই দেখবেন আজকে গণতন্ত্রের মতো একটা ফাসেদ তন্ত্র, গণতন্ত্রের মতো একটা পশ্চিমা বাতিল মতবাদ, এই মতবাদকে আশ্রয় করে তারা ক্ষমতায় যেতেও কোন রকম দ্বিধা করছেন না। তারা কি মনে করছেন যে না, এটা সামান্য একটা ব্যাপার, এইটার মাধ্যম দিয়ে আমরা এই সিঁড়ি দিয়ে ক্ষমতায় চলে যেয়ে তারপর ইসলাম কায়েম করে ফেলবো। যে কোনো মূল্যে যেহেতু ক্ষমতায় যেতে হবে, এজন্য গণতন্ত্রকে মেনে নিতেও তাদের কোনো আপত্তি নেই। তারা মনে করছে সাময়িকভাবে এটা আমরা একটু মেনে নেই, হেকমতের স্বার্থে মেনে নেই, নিয়ে আমরা তারপরে ক্ষমতায় যেয়ে তারপরে এগুলোকে সব বাতিল ঘোষণা করব। এত সহজ। সম্মানিত উপস্থিতি, এই যে বিষয়টা বললাম যে তারা যেহেতু এটাকে মনে করছেন এটা সবচেয়ে বড় ইবাদত, এই বড় ইবাদত পালন করার জন্য যারা নানা ধরনের অন্যায়ের আশ্রয় নিচ্ছেন এবং অন্যায়কে তারা প্রশ্রয় দিচ্ছেন এবং এগুলোকে তারা তেমন কিছু মনেই করছেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আকীদা, ইকামতে দ্বীন মানে ইকামতে দৌলা বা ইকামতুল হুকুমা, এই আকীদা পোষণের মাধ্যম দিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যেই জামাতকে আমরা মুক্তিপ্রাপ্ত জামাত মনে করি, সেই জামাতের মৌলিক আকীদা থেকে তারা নিজেদেরকে দূরে সরিয়ে নিয়েছেন, যেটা সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়। সম্মানিত উপস্থিতি, এই ধরনের একটি আকীদা সম্পন্ন দলের সাথে বা গোষ্ঠীর সাথে কোনো আহলে হাদিসদের অন্তত পক্ষে সম্পর্ক থাকার কোনো সুযোগ নেই। আপনারা যদি বুঝতে না পারেন সেটা আলাদা হিসাব, আমরা যদি বুঝাতে আপনাদের ব্যর্থ হই সেটা আমাদের দুর্বলতা। কিন্তু এইটুকু নিশ্চিত জেনে রাখবেন, একজন আহলে হাদিস হয়ে, একজন আহলুল হাদিস মানহাজের আপনি অনুসারী হয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী হয়ে আপনি কোনো অবস্থাতেই কোরআনের কোনো আয়াতকে, হাদিসকে অপব্যাখ্যা করে সালাফে সালেহিন সাহাবায়ে কেরামের নীতির বাইরে যে আপনি কোনো অবস্থান গ্রহণ করতে পারেন না। যদি নেন তাহলে আপনি নিজেকে অন্তত আহলুল হাদিস দাবি করবেন না, অন্য কিছু দাবি করেন। যদি আহলুল হাদিস দাবি করতে হয় আপনাকে অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজকে আপনাকে অটুটভাবে ধরে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, তারা একটা কথা বলেন যেটা প্রসঙ্গক্রমে একটু বলে নিচ্ছি, যে গণতন্ত্র এবং শুরাই নিজাম, তারা মনে করেন যে গণতন্ত্র আসলে ইসলামের যে শুরার ব্যবস্থা, শুরাই নিজাম এবং গণতন্ত্র একই জিনিস। যারা গণতন্ত্রকে তারা মনে করছেন, তাদের মধ্যে কিন্তু দুই দল আছে। আবার যারা এই গণতন্ত্রপন্থী বা গণতন্ত্রের মাধ্যম দিয়ে রাজনীতি করছেন, তাদের মধ্যে একদল মনে করেন আসলে গণতন্ত্র হারাম, কিন্তু আমরা এখন বাধ্যগতভাবে করছি। আর আরেক দল মনে করেন যে না, গণতন্ত্র মানে হচ্ছে শুরাই নিজাম। ইসলামের যে শুরাই নিজাম, ইসলামের যে নেতৃত্ব ব্যবস্থা, খেলাফত ব্যবস্থা, এটা কিসের মাধ্যম দিয়ে হয়? পরস্পর আলোচনার মাধ্যম দিয়ে, শুরার মাধ্যম দিয়ে। একটা শুরার বডি থাকে, সেই শুরার বডির মাধ্যম দিয়ে একজন নেতা সিলেক্ট করা হয়, মনোনয়ন দেওয়া হয়। কিন্তু সেইটার সাথে প্রচলিত এই ইলেকশন গণতন্ত্রের আকাশ পাতাল তফাৎ। আপনি শুরাই নিজাম, অর্থাৎ শুরাই নিজামে আপনি সর্বোচ্চ এইটুকু আলোচনা করতে পারেন যে আপনাদের মধ্যে কে নেতা হবে, কিন্তু কোন সিদ্ধান্ত দেওয়ার মালিক কোন ব্যক্তি বা জনগণ হতে পারে না। সুদ হারাম তো হারামই। পৃথিবীর সমস্ত মানুষ যদি বলে এটা হালাল, সুদকে কেউ হালাল বানাতে পারবে? এদেশের সমস্ত মানুষ, এদেশের 90% মানুষ যদি বলে যে না সুদ হালাল, আর 10% মানুষ বলছে না সুদ হারাম, আপনি কোনটাকে মেনে নেবেন? প্রচলিত গণতান্ত্রিক সিস্টেমে আপনাকে মেনে নিতে হবে যে না সুদ হারাম না সুদ হালাল, এটা আমাকে মেনে নিতে হবে। কিন্তু ইসলামী নিয়মে, ইসলামী শুরাই নিজামে আপনার আল্লাহর আইন ঠিক রেখে তারপরে আপনি সিদ্ধান্ত নেন, সেটা আপনার হিসাব। জনমত যেটাকে বলে সেটা আপনি নিতে পারেন, কিন্তু সেটা আল্লাহর আইনের অধীনে থেকে। আল্লাহর আইনকে আপনি নালিফাই করে দেবেন, সেটাকে আপনি বাতিল করে দেবেন, এই সুযোগ ইসলামী খেলাফতে আছে, কিন্তু সেই সুযোগ গণতন্ত্রে আছে, সেই সুযোগ গণতন্ত্রে আছে। অতএব গণতন্ত্র এবং শুরাই নিজাম কখনোই এক জিনিস না, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। এটা না বোঝার কারণে আমাদের এই সমস্ত ভাইয়েরা তারা কি বলছেন যে 4 খলিফা যারা নাকি গণতন্ত্রের মাধ্যম দিয়ে নির্বাচিত হয়েছিলেন। কিসের গণতন্ত্র? তারা কিভাবে গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত হয়েছেন? গণতন্ত্র তো পশ্চিমাদের আবিষ্কার করা আধুনিক যুগের একটা নিয়ম, যেই নিয়ম তাদের জন্য প্রযোজ্য হতে পারে, তাদের জন্য ভালো হতে পারে। যদিও তারা নিজেরাই বলছে গণতন্ত্র হচ্ছে মূর্খের শাসন, তারা নিজেরাই বলে এটা, তারপরেও ধরে নিচ্ছে এটা ভালো। কিন্তু সেই ভালোটা কাদের জন্য? যারা অমুসলিম তাদের জন্য। একজন মুসলিম যার কাছে ইসলামী মানে সমস্ত কিছুর উপরে যার স্থান, যার কাছে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার দেওয়া বিধানই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার কাছে কখনো গণতন্ত্র কোনো গ্রহণযোগ্য বা কবুলযোগ্য কোনো বিধান কি হতে পারে?
সম্মানিত উপস্থিতি, আমি সামনের দিকে এগিয়ে যেতে যাচ্ছি, সময় যেহেতু সংক্ষেপ, যে আসলে তাহলে ইকামতে দিন অর্থটা কি? ইকামতে দিন অর্থ যদি ইকামতের দাওলা, ইকামতুল হুকুমা যদি না হয়, তাহলে ইকামতে দিন অর্থ কি? ইকামতে দিনের অর্থ ওলামায়ে কেরাম শুরুকাল থেকে, মুফাসসিরিনে কেরাম শুরু থেকে যেটা বলে এসেছেন, ইকামতুদ দিন অর্থ হচ্ছে ইকামতুত তাওহীদ, তাওহীদ কায়েম করা। মনে থাকবে ইকামতে দিন অর্থ কি? তাহলে ইকামতে দিন অর্থ হচ্ছে তাওহীদ কায়েম করা। তাওহীদ যখন আপনি কায়েম করার এই মিশন গ্রহণ করবেন, সেই মিশনের মধ্যে রাষ্ট্র ক্ষমতা যেমন ইসলাম আছে, ব্যক্তি জীবনে যেমন ইসলাম আছে, সামাজিক জীবনে যেমন ইসলাম আছে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম চলে আসলো। কিন্তু যখন আপনি ইকামতে দিন মানে শুধু রাজনীতি বানিয়ে নেবেন, তখন ব্যক্তি জীবনে ইসলামটা কোন জায়গায় গেল? আপনার সামাজিক জীবনে ইসলামটা কোন জায়গায় গেল? শুধুমাত্র ক্ষমতার ইসলামটাই আপনি চিনলেন, বাকি ইসলামগুলো কোথায় গেল? ইসলাম তো কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম প্রয়োজন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে বাস্তবায়ন করতে হবে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম কায়েম করতে হবে। আপনি শুধুমাত্র রাজনীতিতে, রাষ্ট্র ক্ষমতায় যে ইসলাম কায়েম করলেন, তাহলে সবকিছু হয়ে গেল? সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন ইকামতুল দিন অর্থ হচ্ছে ইকামাতুল হুকুমানা, ইকামাতুল তাওহীদ। এমনকি সাইয়্যিদ কুতুব, যাকে বলা হয় মাওলানা মওদুদীর গুরু হিসাবে বা সমসাময়িক কালে তারা ছিলেন, সাইয়্যিদ কুতুব পর্যন্ত ফি জিলালিল কোরআনে তিনিও লিখেছেন যে ইকামতুদ দিন অর্থ হচ্ছে হাকিকাতুত তাওহীদ, মৌলিক তাওহীদ প্রতিষ্ঠা করার নামই হচ্ছে ইকামতুদ দিন। পৃথিবীর কোন মুহাদ্দিস, কোন বিদ্বান একথা বলেন নাই যে ইকামতুদ দিন অর্থ হচ্ছে ইকামতুদ দাওলা। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যত নবী আম্বিয়া কেরাম এসেছিলেন, সবার একটাই দাওয়াত ছিল, সে দাওয়াত হচ্ছে ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। পৃথিবীতে যত নবী, যত রাসূল এসেছেন, সবাই মানুষের কাছে এই দাওয়াত নিয়ে এসেছিলেন যে তোমরা এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর কাছে মাথা নত করো, এক আল্লাহর বিধিবিধান মেনে নাও। এটাই তাদের মূল দাওয়াত ছিল। তারা কেউ বলেনি রাষ্ট্র ক্ষমতা কায়েম করো। সম্মানিত উপস্থিতি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13টা বছর একটাই কথা তিনি বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। তাকে বলা হয়েছিল, আসেন এক কাজ করেন, আপনি এই সমস্ত লাত মানাত ওজ্জার বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে এত কথা বলেন না, একটা কাজ করেন, আপনি আমাদের শাসন ক্ষমতায় 1 বছর বসেন, আমরা শাসন ক্ষমতায় 1 বছর আসবো, অর্থাৎ পালাক্রমে আপনি 1 বছর, আমরা 1 বছর, আপনি 1 বছর, আমরা 1 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নেতৃত্বের প্রস্তাব গ্রহণ করেছিলেন। কি বলেছিলেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, হে কাফেরের দল, তুমি জেনে রাখো, তোমরা জেনে রাখো যে আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য আমার দিন। আমি তোমাদের অধীনে থেকে নেতৃত্ব পাওয়ার জন্য আমি তোমাদের অধীনতা, তোমাদের বশ্যতা আমি স্বীকার করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, রাজনীতি কি তাহলে? রাজনীতি অবশ্যই আমরা চাই রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যাক, ইসলামে অবশ্যই রাজনীতি আছে, কিন্তু রাজনীতি হচ্ছে ইসলামের একটা পার্ট, ইসলামের সবকিছু না। তারা মনে করছেন ইসলামের সবকিছুই হচ্ছে রাজনীতি, আমরা বলছি না, রাজনীতি হচ্ছে ইসলামের একটা পার্ট। যদি রাজনীতি ক্ষমতা পাওয়া যায়, তাহলে ইসলাম কায়েমটা সহজ হয়, এটুকু আমরা বলতে পারি। কিন্তু কখনোই আমরা এই কথা বলতে পারি না রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যাওয়া মানেই ইসলাম কায়েম হয়ে যাওয়া, এত সহজ না। আপনি ক্ষমতায় গেছেন ইসলামী দল হিসাবে, তার মানে কি ইসলাম কায়েম হয়ে যাবে? আপনি হয়তো ক্ষমতায় যেতে পারেন, আপনি কি ইসলাম কায়েম রাতারাতি করে ফেলতে পারবেন? ক্ষমতা দিয়ে কখনো আদর্শ প্রতিষ্ঠা করা যায় না, ক্ষমতা দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়, ক্ষমতা দিয়ে পৃথিবীর কোনো কিছুই প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ক্ষমতা দিয়ে আপনার কিছু পাওয়ার আপনি সেখানে আপনি গ্যাদার করতে পারেন, সেখানে আপনার ক্ষমতা আপনি আরোপ করতে পারেন, কিন্তু কোনো আদর্শ আপনি পরিবর্তন করতে পারেন না। এজন্য আমরা মাঝে মধ্যে বলি যে আজকে যদি ডক্টর ইউনূস, তিনি ক্ষমতায় গেছেন না, এই জায়গায় ডক্টর ইউনূসের জায়গায় যদি ডক্টর গালিব যেতেন, তিনিও ইসলাম কায়েম করতে পারতেন না? পারতেন? তিনি যদি বলতেন যে না, মানে প্রথম দিন ক্ষমতায় যেয়ে যদি তিনি বলতেন যে 2,98,000 পীরের মাজার বাংলাদেশে আছে, এই মাজার সংস্কৃতি ইসলামে নাই, অতএব বাংলাদেশ থেকে প্রত্যেকটা মাজার হটিয়ে দেওয়া হোক, কেউ মানতো? 2,98,000 পীরের সমস্ত অনুসারীরা এসে বঙ্গভবন ঘিরে ধরে ঠিক সেইভাবে তাড়িয়ে দিত যেইভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে বিগত সরকারের প্রধানমন্ত্রীকে। একটা দিন রাখতো না আপনাকে, কারণ আমার সমস্ত প্রস্তুতি হয়নি এখনো।
সমাজকে যদি আপনি আগে প্রস্তুত না করেন, সমাজকে আগে আপনি যদি না বোঝান দিন মানার উপকারিতা, সমাজকে যদি আপনি না বোঝান তাওহীদ কি, সমাজকে যদি না বোঝান শিরক কি, তাহলে সমাজ আপনার কথা মানবে না। সমাজকে মানানোর জন্য সেই পরিবেশ আপনাকে তৈরি করতে হবে। সেই কাজই প্রত্যেকটা নবী করে গেছেন। কোন নবী ক্ষমতার জন্য আসেন নাই। যদি ক্ষমতা দিয়ে ইসলাম কায়েম হতো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে কি বানাতেন? প্রত্যেক নবীকে তিনি শাসক হিসেবে পাঠাতেন, সাধারণ মানুষ হিসেবে পাঠাতেন না। প্রত্যেক মানুষকে তিনি শাসক হিসেবে পাঠাতেন। শাসক হয়ে যদি তারা আসতেন, তাহলে তারা যা বলতেন তাই ঘটতো, তাই না? কই কোন নবীকে তো আমরা দেখি না আল্লাহ রাব্বুল আলামিন শাসক হিসেবে পাঠিয়েছেন। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় 13 বছর তো ছিলেনই। যখন তিনি মদিনায় যাচ্ছেন, মদিনায় যেয়ে তিনি তো রাষ্ট্র ক্ষমতা পেলেন, কিন্তু মদিনায় তিনি যখন যাচ্ছেন তার মাথায় একটু কল্পনা ছিল না যে আমি মদিনায় যেয়ে একটা রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠিত করব, তারপরে সেখানে আমি আমার দেশের মানুষকে শাসন করব। এইরকম কোনো প্ল্যান নিয়ে তিনি যান নাই। তার কি প্ল্যান ছিল? কোনো মতে যদি মদিনার লোকরা একটু আমাকে আশ্রয় দেয়, তাহলে তাদের মধ্যে আমি ইসলামটা প্রচার করতে পারবো, শুধুমাত্র এই উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার এই দাওয়াতে এতটাই কবুলিয়াত দিয়েছিলেন যে 1 বছর 2 বছরের মধ্যে সমগ্র মদিনাবাসীরা তারা সবাই ইসলাম গ্রহণ করে ফেললো, তার আদর্শ গ্রহণ করে ফেললো। যখন আদর্শ গ্রহণ করে ফেললো, তখন অটোমেটিক্যালি তিনি সেই সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এবং তখনই তার নেতৃত্ব কার্যকর হলো। তখন তিনি যা বললেন সবাই বাস্তবায়ন করে ফেললো। কিন্তু এখন আপনি সমাজ প্রস্তুত না। এই সমাজে 95% মানুষ এখনো 5 ওয়াক্ত সালাতই আদায় করে না। সালাত আদায়ের গুরুত্বই আমরা বোঝাতে পারি নাই। এখনো মানুষকে শিরকের ভয়াবহতা বোঝাতে পারি নাই। আপনি এসে যদি এখনই বলেন যে না সবকিছু বাতিল, আজ থেকে 5 ওয়াক্ত সালাত সবার উপর ফরজ, কেউ পালন করতো না, আপনাকে 2 দিন পরে তাড়িয়ে দিত। মূল কথা হচ্ছে এই ক্ষমতা না, মূল হচ্ছে আমাদের কাজ যেটা মানুষের আদর্শ পরিবর্তন করা। আমরা নেতার পরিবর্তন করায় বিশ্বাসী না, আমরা বিশ্বাসী নীতির পরিবর্তন করায়, সিস্টেমের পরিবর্তন করায়। এই সিস্টেম যদি পরিবর্তন না হয়, নেতা যেই আসুক না কেন সে আবার যাতাই হয়ে যাবে। আপনারা মনে করছেন আজকে আমরা একটা জালিম শাসককে তাড়িয়ে দিলাম, এরপরে যিনি আসবেন তিনি খুব সুশাসক হবে, তাই মনে করেন? 2 দিন পরে দেখবেন এই শাসক আগের শাসকের চেয়ে আরো বেশি জালেম হয়ে যেতে পারে। তখন আপনারা আবার তার বিরুদ্ধে গণ অভ্যুত্থান করবেন, আবার আরেকজনকে নিয়ে আসবেন। গণতন্ত্রের খেলা তো হচ্ছে এটাই। গণতন্ত্রের ভিতরে একটা বিস্ফোড়া, ভিতরে আপনার সবকিছু জমিয়ে রাখবে। ফোড়ার মধ্যে যেমন ভিতরে জিনিসপত্র যদি রেখে দেন, দিয়ে আপনি উপর দিয়ে শুধুমাত্র সাইজ করলেন, তাতে ফোড়া কখনোই যাবে না। গণতন্ত্র হচ্ছে একটা বিস্ফোড়ার মতো। এই ফোড়া যতক্ষণ পর্যন্ত তলা থেকে আপনি সরিয়ে না ফেলবেন, ততক্ষণ পর্যন্ত আপনি শুধু ক্ষমতার পালাবদলই হবে, কিন্তু জুলুমের পালাবদল হবে না। এক জালেম পার হয়ে আরেক জালেমই আসবে, এক টেন্ডারবাজ পার হয়ে আরেক টেন্ডারবাজ আসবে, এক চাঁদাবাজ পার হয়ে আরেক চাঁদাবাজ আসবে। এটাই সমাজের বাস্তবতা। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি যে আচ্ছা, একামতে দিন অর্থাৎ রাজনীতি করা, অনেকেই বলে থাকেন, আমাদের ভাইয়েরাই বলে থাকেন যে রাজনীতি করা সবার জন্য ফরজ। রাজনীতি করা কি সবার জন্য ফরজ? এই জায়গাটা আমরা বাঙালিরা অত্যন্ত অ্যাডভান্স। আমরা প্রত্যেকেই রাজনীতি নিয়ে কথা বলি। আমাদের চায়ের দোকানের যেই লোকটা কিচ্ছু জানে না, পড়াশোনা করে নাই, ওই লোকটা দেখবেন শেখ হাসিনার কি করা উচিত সে এই চায়ের দোকানে বসতে বলে দেবে। বাংলাদেশের মানুষের মতো রাজনীতি সচেতন এইরকম বিশ্বে আর কোন দেশ আছে কিনা সন্দেহের ব্যাপার। তো এই দেশে এটা সম্ভব যে প্রত্যেক মানুষ মনে করে যে না, প্রত্যেকের রাজনীতি করতে হবে। আমরা যেটা বলছি, রাজনীতি করা সবার দায়িত্ব না। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। হ্যাঁ, প্রত্যেকে আমরা দায়িত্বশীল, কিন্তু আমরা আমাদের স্ব দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব। আমি যদি কখন রাষ্ট্র ক্ষমতায় যাই, আমি যদি ডক্টর ইউনূসের জায়গায় যেতাম, তাহলে আমার উপর দায়িত্ব হয়ে যেত এই রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করা। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে জিজ্ঞেস করতেন যে তুমি কেন সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করো নাই। কিন্তু আমি একজন মুদি দোকানদার, আমি একজন স্কুলের শিক্ষক, আমার দায়িত্ব কি রাজনীতি করা? যিনি রাজনীতির জায়গায় আছেন, যিনি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন, তার জন্য সেই দায়িত্বটা ফরজ দায়িত্ব, কিন্তু আমার জন্য ফরজ দায়িত্ব না। আমার দায়িত্বটা কি? ইসলামে রাজা এবং প্রজার মধ্যে পার্থক্য আছে। রাজার দায়িত্ব তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। আমি একজন সাধারণ মানুষ, আমার দায়িত্ব রাজনীতি করা না। আমার দায়িত্ব হচ্ছে মানুষকে পরামর্শ দেওয়া, রাজাকে পরামর্শ দেওয়া, যিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন, দায়িত্বে আছেন, তাকে পরামর্শ দেওয়া। এটা আমার দায়িত্ব। এক একজনের এক একটা দায়িত্ব, সবার সব দায়িত্ব না। আপনি যদি ডাক্তার না হন, আপনার জন্য দায়িত্ব পড়ে যায় যে আপনার ডাক্তারি করতে হবে? আপনি ডাক্তারি পড়েন নাই, মেডিকেলে পড়েন নাই, আপনার জন্য কি দায়িত্ব দুনিয়ার মানুষের ডাক্তারি করা? আপনার দায়িত্ব না। এটা কার দায়িত্ব? যিনি ডাক্তারি পড়েছেন, যিনি ডাক্তারি সার্টিফিকেট নিয়েছেন, তার দায়িত্ব হচ্ছে অন্য মানুষের চিকিৎসা করা।
কিন্তু আপনি একজন সাধারণ মানুষ, আপনার জন্য কি এটা দায়িত্ব যে আপনি মানুষের চিকিৎসা করবেন? ঠিক তেমনি আপনার জন্য, আমার জন্য রাজনীতি কার জন্য? যিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন, যাকে দায়িত্ব আমরা দিয়েছি, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার জন্য যা করবেন সেটার নামই তো রাজনীতি। আর আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জন্য রাজনীতি না, আমাদের যেটা কাজ সেটা হচ্ছে পরামর্শ দেওয়া। যারা দায়িত্ব আছেন তাদেরকে পরামর্শ দেওয়া, এইটা হচ্ছে আমাদের দায়িত্বের অংশ। এবার আমরা আসি যে আমরা যারা আহলুল হাদিস, তারা কি আমরা আসলে রাষ্ট্রে ইসলাম কায়েম করতে চাই না? কি বলছেন আপনারা? আমরা তো অবশ্যই চাই। আমরা আমার ব্যক্তি জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, প্রত্যেক জায়গাতে ইসলাম কায়েম হোক, এটা তো আমরা প্রত্যেকেই কামনা করি। কিন্তু আমরা শুধুমাত্র এইটুকু বলেছি যে এই দিন কায়েমটা হবে, রাষ্ট্র ক্ষমতায় ইসলাম কায়েম হবে ইসলামের তরিকায়, আল্লাহ রসুলের তরিকায়, কোনো পাশ্চাত্যের তরিকায় না। বিষয়টা বোঝা গেছে? এই পার্থক্যের জায়গাটা আমরা আহলুল হাদিস ভাইরা বুঝতে ভুল করেছি। এই জন্যই তারা মনে করছি যে না, আমাদের তো কোনো রাষ্ট্র ক্ষমতার কোনো প্ল্যান নেই, রাষ্ট্র ক্ষমতা নিয়ে আমাদের কোনো প্ল্যান নেই, অতএব আমাদেরকে আরেকটা দলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জায়গাতে আমরা ভুল করে বসেছি। আমাদের অবশ্যই প্ল্যান আছে। সেই প্ল্যানটা কি? আল্লাহ রাসূল যে প্ল্যানে এগিয়েছিলেন, 1,24,000 পয়গম্বর যে নববী তরিকায়, যে নববী প্ল্যান নিয়ে এগিয়েছিলেন, আমরা সেই প্ল্যানে কাজ করতে চাই। সূরা নূরের 55 নম্বরে আয়াতে আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ ওয়াদা করেছেন যারা ঈমান এনেছে, যারা আমলে সলেহ করেছে, তাদেরকে আমি অবশ্যই খেলাফত দান করব। এটা কার ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। কাদের জন্য ওয়াদা করেছেন? যারা ঈমান এনেছে। কাদের জন্য ওয়াদা করেছেন? যারা আমলে সলেহ করেছে। তাহলে আমাদের প্ল্যানটা কি? আমরা চাই এদেশের প্রত্যেকটা মানুষকে বিশুদ্ধ ঈমানের দীক্ষা দেওয়া, যে ঈমানের মধ্যে কোনো শিরক থাকে না। আমরা চাই প্রত্যেকটা মানুষ আমলে সলেহ করুক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দেখিয়ে দিয়েছেন সেই আদর্শ অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করুক। এই দুটো জিনিস যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তিনি আমাদেরকে খেলাফত দান করবেন। খেলাফত ছিনিয়ে নেওয়ার জিনিস না, খেলাফত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন। আপনি আমি মনে করছি যে আমরা যে পদ্ধতিতে আগাচ্ছি, ঈমান সংশোধন আর আমল সংশোধনের এই যে টেকনিক নিয়ে আগাচ্ছি, এটা খুব লেজি একটা প্ল্যান। এই প্ল্যানে যদি আমি কাজ করতে থাকি, 1000 বছরে এই বাংলাদেশে ইসলাম কায়েম হবে না। আমাদের মধ্যে অনেকে এরকম ধারণা তৈরি হয় না? সম্মানিত উপস্থিতি, এই চিন্তা যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে দৃষ্টান্ত দেখিয়ে দিলেন। ডক্টর ইউনূস আজকে যে ক্ষমতায় এসেছেন, তিনি কি একদিন আগেও জানতেন যে তিনি ক্ষমতায় আসবেন? তিনি জীবনে কোনদিন রাজনীতি করেছেন? ক্ষমতায় পাওয়ার জন্য কোন ধরনের কোন ট্রায়াল তিনি দিয়েছেন? জীবনে দেন নাই। কিভাবে ক্ষমতা আসলো তার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই ক্ষমতা আসতে পারেন না? ক্ষমতা দেওয়ার মালিকটা কে তাহলে? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেন। আপনি মনে করছেন আপনি মনে ক্ষমতা জোর করে নিয়ে আসবেন, মেলা টেকনিক করে, মেলা প্ল্যান মাফিক আগায়ে, এর মধ্যে তার মধ্যে আপনার লোক ঢুকায় দিয়ে আপনি মনে করছেন আপনি ক্ষমতায় আসবেন। এত সহজ? ক্ষমতায় আসতে হলে শুধুমাত্র নিয়ে আসাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আনাবেন। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও তিনি, সবকিছুর মালিক তিনি। আপনি সর্বোচ্চ এটুকু করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই প্ল্যানে আগাতে বলেছে সেই প্ল্যানে আপনি আগাবেন। তারপর যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেন, আলহামদুলিল্লাহ। ওহরা তুহিব্বুনহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। এটা মানুষ পছন্দ করে ক্ষমতা থাকাটাকে, কারণ ক্ষমতায় থাকলে অনেক কিছু করা যায়। কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া দান। আপনি চাইলেই সেটা পাবেন, বিষয়টা এমন না। আপনি ছিনাতে গেলেই মনে করবেন পাবেন, সেটা না। আপনি মনে করছেন যে আজকে বাংলাদেশ সরকারের, বিগত সরকারের যে পতনটা ঘটলো, এইটা মনে হয় ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে পতন হলো। বাস্তবে কি তাই? এর আগে আন্দোলন হয় নাই? কতবার আন্দোলন হয়েছে? সেই আন্দোলনের মাধ্যম দিয়ে পতন কি ঘটেছিল? কখন ঘটেছে? যখন আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন তখন ঘটেছে। আপনি যদি মনে করেন যে ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে পতন হয়েছে, নিঃসন্দেহে আপনি ভুলের মধ্যে এখনো বসবাস করছেন। কারণ এর চেয়ে বড় আন্দোলন আগেও হয়েছে, কিন্তু পতন হয়নি। যখন আল্লাহ চেয়েছেন তখনই হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয়টা আপনি বলতে চাইবো, আমাদের প্ল্যানটা, রোড ম্যাপটা হচ্ছে যেই রোড ম্যাপ ছিল প্রত্যেক নবীর, যেই রোড ম্যাপ ছিল আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রোড ম্যাপের উপরেই আমরা টিকে থাকবো। এর মাধ্যম দিয়ে যদি কখনো সমাজে রাষ্ট্রে পরিবর্তন আসে, আলহামদুলিল্লাহ। যদি পরিবর্তন নাও আসে, তবু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু জিজ্ঞেস করবে না যে তুমি কেন ক্ষমতায় যেতে পারোনি। জীবনে এই কথা জিজ্ঞেস করবে না। আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি আসলে প্রচেষ্টা চালিয়েছিলে কিনা। আমাদের চেষ্টাটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। ওয়ান লাইসা লিল ইনসানি ইল্লা মা সা ওয়া আন্না সাইয়াহু সাওফা ইউরা। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানুষের চেষ্টাটাই দেখেন, এবং চেষ্টাটার মাধ্যম দিয়েই কালকে কিয়ামতের ময়দানে তিনি আমাদের ফলাফল দান করবেন। সর্বশেষ যে বিষয়টা আমরা নিয়ে আসব, যে তাহলে এখন আমাদের সরকার যদি জালেম হয়ে যায়,
সরকার যদি অন্যায়কারী হয়ে যায় এদের বিরুদ্ধে, তাহলে আহলে হাদিসদের অবস্থানটা কি? আমরা তাহলে কি করব? বসে বসে শুধু আঙ্গুল চুষবো? না, আমাদের দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন তো দেখিয়ে দিয়েছেন আমাদেরকে। আল্লাহ রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরহু বিয়াদিহি। যদি তোমাদের মধ্যে কেউ দেখে যে সমাজে অন্যায় হচ্ছে, রাষ্ট্রে অন্যায় হচ্ছে, তোমাদের প্রথম কাজ হচ্ছে, তোমার যদি হাতে ক্ষমতায় থাকে, তুমি সেই অন্যায়টা দূর করার জন্য তোমার হাত দিয়ে প্রতিরোধ করো। তুমি যদি ডিসি হও, তুমি যদি এসপি হও, তোমার কাছে ক্ষমতা আছে, তুমি ক্ষমতা দিয়ে পরিবর্তন করে দাও। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। যদি তুমি ডিসি এসপি না হও, তুমি একজন সাধারণ মানুষ, কি করবা? অন্ততপক্ষে মুখে প্রতিবাদ করো, মুখে প্রতিবাদ করো। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি। যদি মুখে প্রতিবাদ করারও সুযোগ না থাকে, যেমন মধ্যপ্রাচ্যের কিছু দেশগুলোতে কথা বলার সুযোগ নেই, সেই জায়গাতে কি করবে? অন্ততপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করো। ওয়াযালিকা আযআফুল ঈমান। এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন লেভেল, এরপরে আর ঈমান থাকবে না। তাহলে প্রতিবাদ করার নিয়ম তো আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। প্রতিবাদ করেন, আপনি ক্ষমতা থাকলে আপনি হাত দিয়ে প্রতিরোধ করেন, যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে আপনি অন্তত প্রতিবাদ করেন, যদি সেটাও না পারেন অন্ততপক্ষে অন্তর দিয়ে আপনি ঘৃণা করেন। একজন জালেম, তার বিরুদ্ধে ভূমিকা নেওয়ার জন্য আরো কিছু পদক্ষেপ আল্লাহ রাসূল বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। কত চমৎকার! এই আদর্শগুলো তো আসলে আমাদের মাথাতেই নেই। আমাদের আদর্শ শুধু আছে এটাই যে ওই জ্বালাও পড়াও আর গাড়িতে ঢিল মারাও, এগুলো হচ্ছে আমাদের মাথায় আছে। অথচ আল্লাহ রাসূলের কত চমৎকার তরিকা। তিনি বলছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। তোমার ভাই যদি জালেমও হয় তাকেও তুমি সহযোগিতা করো, তোমার ভাই যদি মাজলুমও হয় তাকেও সহযোগিতা করো। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, মাজলুমকে তো সহযোগিতা করা যায়, কিন্তু জালেম যে, তারে আমি কিভাবে সহযোগিতা করব? আল্লাহ রাসূল বলছেন যে তামনাউহু মিনাজ যুলমি। তুমি তাকে জুলুম থেকে বিরত রাখার মাধ্যম দিয়ে সহযোগিতা করো। জালেমও আমার ভাই। আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী জালেমও আমার বাইরের কেউ না, সেও আমার ভাই, সেও আমার বাপদাদার কেউ হতে পারে, সেও আমার বন্ধুদের কেউ হতে পারে। তাকে জুলুম থেকে বাঁচানোর চেষ্টা করো। এই বাঁচানোর চেষ্টা করাটাও তোমার জন্য একটা, কি বলবো, সমাজ সংস্কার একটা বড় পদক্ষেপ। এটাও সমাজে উপস্থিতি। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আল্লাহ রাসূল, যদি দেখা যায়, আজান দিয়েছে নাকি, যদি দেখা যায় যে শাসক এত বেশি খারাপ হয়ে গেছে যে তার বিরুদ্ধে আমার বিদ্রোহ করাটা ওয়াজিব হয়ে গেছে, এখন এরকম একটা অবস্থা চলে আসছে, তখন কি করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা মাসাল্লাহ। তুমি ততক্ষণ পর্যন্ত বিদ্রোহ করো না যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় করে, ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে বিদ্রোহ করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বিদ্রোহ, ইসলাম সবসময় বিদ্রোহের বিরুদ্ধে। কেন? ইসলাম কেন বিদ্রোহ করতে নিষেধ করে? কারণ বিদ্রোহের মাধ্যম দিয়ে যেটা হয়, বহু সাধারণ মানুষের রক্তপাত ঘটে। কারণ আমি যখন বিদ্রোহ করতে নামবো, সরকারে যিনি আছেন তিনি কি চুপচাপ বসে থাকবে? তার হাতে অস্ত্র আছে, তার কাছে প্রস্তুতি আছে, সেও আপনার বিরুদ্ধে লাগবে। উভয় পক্ষের মারামারিতে বহু নিরপরাধ মানুষ মারা যাবে। এই জন্য ইসলাম সবসময় বিদ্রোহকে নিরুৎসাহিত করে। হ্যাঁ, তবে একটা পর্যায়ে যদি চলে আসে, একদম ফাইনাল পর্যায়ে, যে অবস্থায় আর পিছু হটার কোনো সুযোগ নেই, এই অবস্থাতে ওলামায়ে কেরাম সবাই মিলে যদি ঐক্যমত্যে সিদ্ধান্ত দেন যে না, এখন বিদ্রোহের সময় হয়ে গেছে, তখন বিদ্রোহ করা যায়। কিন্তু তার আগ পর্যন্ত বিচ্ছিন্নভাবে বিদ্রোহ করার অনুমতি কিন্তু ইসলাম দেয়নি আমাদের। সমাজ উপস্থিতি, আলোচনার শেষ অংশে আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাইবো, যে আমরা আহলুল হাদিস, আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। আমরা এদেশের প্রত্যেক জনসাধারণের কাছে, এদেশের ইসলামী দলগুলোর কাছে, সবার কাছে আমাদের যেটা প্রথম যেটা বক্তব্য, আমরা যেই কাজই করি না কেন, আমাদের কথা, আমাদের আচরণ, আমাদের সামগ্রিক কর্মকাণ্ড হবে একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। তোমাদের মধ্যে উত্তম আদর্শ আব্রাহাম লিঙ্কনের মধ্যে না, অ্যাডাম স্মিথের মধ্যে না, আছে কার মধ্যে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। তিনি যে পদ্ধতিতে রাজনীতি করেছেন, সেই পদ্ধতিতে রাজনীতি করেন। আপনি আমার ভাই, যদি আপনি পাশ্চাত্যের রাজনীতি নিয়ে আমার সামনে উপস্থিত হন আর বলেন যে না, হিকমতের স্বার্থে কিছুদিনের জন্য আমরা একটু কিছু করি, এই ব্যক্তির সাথে, এই ধরনের আহ্বানের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কারণ আমরা জানি, আমরা যদি বাঁচতে চাই, এক মুহূর্ত যদি বাঁচি, বাঁচবো ইসলামের জন্য। যদি এক মুহূর্ত আমরা মরতে চাই, আমরা যদি মরতে চাই, সেই মরাটা হবে ইসলামের জন্য। কোনো পাশ্চাত্যের গণতন্ত্রের জন্য, পাশ্চাত্যের রাজনীতির জন্য, ক্ষমতার জন্য আমরা কখনো আমাদের জীবনটা হারাতে চাই না। সমাজ উপস্থিতি, দ্বিতীয় কথা হচ্ছে, আমাদেরকে যে কোনো মূল্যে হকের উপর টিকে থাকতে হবে। হকের উপর টিকে থাকাটাই আমাদের জন্য সবচেয়ে বড় দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধানগুলো আমাদের উপর নাজিল করেছেন, সেই বিধিবিধানগুলোর উপর টিকে থাকতে পারাটাই আমাদের সফলতা, ক্ষমতায় যে আমাদের সফলতা নয়। সমাজ উপস্থিতি, আলোচনার শেষ প্রান্তে এসে আমি আহলে সুন্নাত বাংলাদেশ আহলে যুব সংঘ টাঙ্গাইল জেলাকে
আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই চমৎকার আয়োজন করার জন্য। মোহতারাম আমির জামাত সশরীরে আজকে উপস্থিত হতে পারেন নাই, তবে আশা করছি ইনশাআল্লাহ আমরা এশা সালাতের আগে বা পরে অনলাইনে হলেও তিনি আপনাদের সামনে কিছুক্ষণ সময় দেবেন। তিনি অসুস্থতার কারণে আজকে এখানে উপস্থিত হতে পারেন নাই, তবে আশা করছি ইনশাআল্লাহ তিনি অনলাইনের মাধ্যম দিয়ে আপনাদের কিছুটা হলেও ইনশাআল্লাহ সময় দেবেন। পরিশেষে আপনাদের উদ্দেশ্যে আবারও যে বিষয়টি বলতে চাইবো, আমরা ইসলামী রাজনীতি করতে চাই, ইসলামী রাজনীতির সাথে আমরা আছি, তবে সেই রাজনীতি অবশ্যই রাসূলের রাজনীতি হতে হবে। সেই রাজনীতির মাধ্যম দিয়ে আমরা দুনিয়াতে হক কায়েম করতে চাই, দিন কায়েম করতে চাই, কোনো পাশ্চাত্যের রাজনীতির মাধ্যম দিয়ে না, পশ্চিমা গণতন্ত্রের মাধ্যম দিয়ে নয়। আর এই বিষয়ে বিস্তারিত জানার জন্য ইকামতে দিন পথ পদ্ধতি এই বইটা আপনারা দয়া করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যাতে অন্ততপক্ষে আমরা আহলে হাদিস হয়ে আমরা যেন ভুল পথে না চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাতিল মতবাদ থেকে, বাতিল আদর্শ থেকে নিজেদের হেফাজত করা তৌফিক দান করুন এবং হকের উপরে আমাদেরকে বিজয়ী থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।